হ্যালো প্রোগ্রামার, আমরা এই পার্টে দেখব সিএসএস এর ফ্লোট। খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, দয়া করে কেউ স্কিপ করবেন না। ফ্লোট সিএসএস এর খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ফ্লোট দিয়ে কিভাবে আপনি প্রজেক্ট করতে পারবেন, কিভাবে কি করতে পারবেন প্রজেক্ট। ফ্লোটের আমরা এ টু জেড দেখবো। আমি তো আপনাদের দেখাই যে ফ্লোট দিয়ে কি করা যায়। আমি তো এইখানে যাই যে ফ্লোট দিয়ে সিম্পল একটা আমি ইমেজ গ্যালারি তৈরি করছি, জাস্ট ফ্লোট ব্যবহার করে। ওকে, আপনারা চাইলে এরকম সুন্দর সুন্দর ইমেজ গ্যালারি ইউজ করতে পারেন, পাশাপাশি আনতে পারবেন কিভাবে, এইটা আমি দেখাবো। এইটাই হচ্ছে ফ্লোটের কাজ। ওকে, তাহলে চলুন শুরু করা যাক কিভাবে ফ্লোট আপনি ইউজ করবেন। ওকে, তাহলে ফার্স্টে আমরা যেটা করব, আমরা এইখান থেকে ফ্লোট চলে যাব কোডে। কোডে যাওয়ার পর আমরা আগের এই সব কিছু আমি একটু ডিলিট করে দেবো এখান থেকে। ওকে, সরি, এখান থেকে এতটুকু ডিলিট করে দিলাম, শেষ। ওকে, আমি সিএসএসটাকে ডিলিট করে দিতেছি এখান থেকে। আপনারা চাইলে আপনারা আলাদা করে ফাইল নিয়েও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন। ঠিক আছে, আমি আলাদা ফাইল নেব না। আমি ফার্স্টে যেটা করব, এখানে একটা ডিপ নেব যে ইমেজেস এরিয়া। এইটার ভিতরে আমি নেব একটা ওয়াল ইমেজ। এরপর আমি একটা h1 নেব। যদি আপনারা এইখানে, আমি এখানে রিলোড দিয়ে নিই, এখানে আমরা একটা ইমেজ গ্যালারি নামে একটা অপশন আছে, আমরা এইটা লাগবো। তাহলে আমি এখানে h2 নিতে পারি একটা। এটার ভিতরে জাস্ট আমি এই নামটা রেখে দিলাম, এটা এটা রেখে দিলাম, কন্ট্রোল এস। অ্যান্ড আমরা যেটা করব, এই নিচে যায় আমরা নেব হচ্ছে ইমেজ নামে একটা ডিপ নেব। এটার ভিতরে আমি আইএমজি ইমেজ কিভাবে আনতে আমরা জানি। আমি ডট দিয়ে ইমেজ ফাইলে ঢুকবো, এখান থেকে আমি অন দিতে পারি ফার্স্টে। এটা আমি একটা উইথ হাইট এখানে সেট করে দেবো। আপাতত এখানে বলে দিলাম উইথ হচ্ছে আমাদের 250 পিক্সেল, অ্যান্ড হাইট হচ্ছে আমাদের 200 পিক্সেল। আমি এটা বলে দিলাম ইমেজকে। এবার তো আমরা রিলোড দিই, এখান থেকে আমাদের একটা ইমেজ থাকবে এই এরকম নর্মাল আছে। আমরা কয়েকটা ইমেজ এভাবে নিয়ে নিতে পারি। তাহলে আমরা এটা কপি করি কয়েকটা, কন্ট্রোল সি, একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা নিয়ে নিলাম মোট। তাহলে আমি এখান থেকে প্রথম একটা গেছে, আমার 2 নম্বরটা আমার চেঞ্জ করতে হবে। এখানে নাম্বার অফ 2, এইখানে হবে আমাদের 3, নাম্বার অফ 3। এরপরে হবে আমাদের এখানে 4, এখানে আমি দিলাম হচ্ছিল 4। এরপরে হবে আমাদের 5, এখানে আমরা বলে দিলাম হচ্ছিল 4 হবে আর একটা সেকেন্ডটা, এটা আমরা বলে দিলাম। এরপরে হচ্ছে আমাদের 5 হবে, 5 এ পর্যন্ত আমরা রাখলাম। যদি আমি 4 ইউজ করছি, কন্ট্রোল এস দিলাম, অ্যান্ড আমি এখান থেকে রিলোড দেই। অলরেডি আমাদের ইমেজগুলো কিন্তু চলে আসছে। এবার কিন্তু পাশাপাশি নিতে হবে ইমেজগুলো। এই জন্য আমরা কি করতে পারি, আমরা ফ্লোট ইউজ করব। ফার্স্টে আমরা এই সব কিছুকে সেন্টারে নিয়ে আসবো। সব কিছুকে সেন্টারে আনার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে নেব স্টাইলটা, যেটা শুরু থেকে বলছি। আপনারা চাইলে এখানেও নিতে পারেন, বা আলাদা করে সিএসএস ফাইল তৈরি করেও নিতে পারেন। সেটা অলরেডি আগের ভিডিওগুলোতে দেখাইছি কিভাবে ফাইল নিতে হয়। যারা আগের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী পার্ট বাই পার্ট দেখে তারপর এই ভিডিও দেখবেন। তাছাড়া আদারওয়াইজ অনেক কিছু বুঝতে পারবেন, আপনাদের ভালোর জন্যই আমি এটা বলি প্রতিবারই। ওকে, তাহলে আমরা এখানে কি করব, প্রথম যে আমরা ইমেজ এরিয়াটা নিয়েছিলাম, যে ইমেজ এরিয়া, এটাকে আমরা ধরবো। তাহলে আমি এটাকে কপি করলাম, বরাবর আপনারা কপি করবেন যাতে নামগুলো ভুল না হয়। কপি করে এটার ভিতরে আমি বলে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, এটা আমরা বলে দিলাম। এখন তো আমরা রিলোড দিই, এখান থেকে আমাদের সব কিছু সেন্টারে চলে আসবে। এখন আমি চাচ্ছি পুরো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো। তাহলে কালার দেওয়ার জন্য আমি কি করতে পারি, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড আমি দিতে পারি হচ্ছিল পিআইএনকে পিঙ্ক। যদি আমি দেবো না, আমি এখান থেকে এটা যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নিলাম। এটাকে আমি কন্ট্রোল এস, 8, 8, 9, 7, 3,
59 এটা আমরা নিলাম। এরপর আমাদের রিলোড দেই, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। চাইলে আমরা এটাকে চেঞ্জও করতে পারি, এখান থেকে আমাদের এখানে ক্লিক করেন, আপনি এখান থেকে জাস্ট যে কোনোটা নিতে পারবেন, ঠিক আছে। আমি একটু ডিপ নিয়ে নিলাম, এটা কন্ট্রোল এস, এই যে রিলোড। ওকে, এরপর আমরা যেটা করব, আমাদের যে লেখাটা আছে আমি জাস্ট একটা কথা বলতে পারি, এখানে পেডিং দিতে পারি। এটাকে আমি জাস্ট এখানে বলে দিলাম হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে আমরা পেডিং দেবো যে উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল। আমার ডানে বামে লাগবে না, জাস্ট উপর নিচে আমার লাগবে এই যে। এরপর আমরা ইমেজটাকে বলতে পারি যে কালারটা হবে আমাদের, আগে আমরা এইটুকু শেষ করে নিই, ইমেজেরটা শেষ করে নিই। এখন এইটার ভিতরে আমাদের যে ওয়াল ইমেজ আছে, এই যে ওয়াল ইমেজ, কিন্তু এই যে ওয়াল ইমেজ আছে, এখন এইটার ভিতরে যে আমাদের H2 আছে এটাকে আমরা ধরবো। তাহলে H2 এটাকে আমরা বললাম যে কালার হবে আমাদের হোয়াইট। হোয়াইট আমরা ডবল 3টা F দিলে হয়ে যাবে। আবার আমরা সেভ দেই, এই যে রিলোড। আমরা চাইলে এটাকে বড় করতে পারি একটু ফন্ট সাইজটা। তাহলে আমরা এখানে দিলাম যে ফন্ট সাইজ হচ্ছে 35 পিক্সেল, আমি এটা বলে দিলাম, আপনারা চাইলে যে কোনো কিছু বলতে পারেন। এরপর চাইলে আমরা একটা বর্ডার দিয়ে দিতে পারি। তাহলে আমি কি করতে পারি, এখানে আমরা জানি এগুলো কীভাবে ইউজ করতে হয়। বর্ডার 1 পিক্সেল সলিড, SOLID সলিড, কালার হবে হোয়াইট। ওকে, কন্ট্রোল এস। এবার আমরা রিলোড দেই, এই যে আমি বারবার রিলোড দিতেছি কেন, যারা বিগিনার, যারা বুঝতে পারে যে প্রতিটার আউটপুটটা কি হইতে পারে, এই জন্য আমি বারে রিলোড দিয়ে দেখাই দিচ্ছি যে একটা কাজ করলে আমার কি ঘটতেছে, যাতে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন। ওকে, এরপর আমরা এই পিকচারগুলো এখন আমাদের পাশাপাশি আনতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু ইমেজ নামে একটা ক্লাস নিয়েছিলাম এইটার ভিতরে। এই যে আমাদের ইমেজ এরিয়া, তার ভিতরে হচ্ছে অল ইমেজ এরিয়া। এই যে প্রথম হচ্ছে আমাদের ইমেজ এরিয়া, এরপর হচ্ছে অল ইমেজ এরিয়া, এর ভিতরে যে আমাদের ইমেজ নামে যেটা আছে এটাকে আমরা ধরবো। তাহলে আমি একটু কপি করলাম। এরপরে যে আমাদের ইমেজ নামে যে অপশনটা আছে, ইমেজ যে ক্লাস, এটাকে আমরা বলে দিলাম যে ফ্লোট লেফট। ফ্লোট লেফট বলার পর একটা প্রবলেম হবে, সেটা আমি রিলোড দিয়ে আগে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চলে যাবে এখান থেকে, এই যে, ঠিক আছে। আর অলরেডি আমাদের পাশাপাশি চলে আসে, আমি হচ্ছে 3-3টা করে রাখবো, একটায় এতগুলো রাখবো না, ঠিক আছে। কয়টা করে রাখবো, 3টা করে। তাহলে আমি কি করব, এখানে বলে দিলাম যে উইথ, বলে দিলাম হচ্ছিল 33% বা 33% আমি এখানে বলে দিলাম, কন্ট্রোল এস। এবার রিলোড দেই, এটা কিন্তু আমার 33% হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে, এগুলো কিন্তু মিশে রয়েছে। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ড আনার জন্য ওভারফ্লো লেফট দিলে পারা, মানে যখন আপনি ফ্লোট লেফট দিবেন, আপনার যখন ব্যাকগ্রাউন্ড থাকবে এটা চলে যাবে। এটা ফিরে আনার জন্য আমাদের যে ইমেজ এরিয়া আছে, আমাদের তো এটার ভিতরে ব্যাকগ্রাউন্ডটা দিছি, আমরা এইখানে যাই বলবো যে ওভারফ্লো হিডেন নামে একটা ইয়ে আছে, হিডেন দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আবার এখন আমি রিলোড দিই, এটা আমার চলে আসবে। এখন আমি যে নিচের দিকে একটু পেডিং দেবো, এটা মিশে গেছে। তাহলে আমি কি করতে পারি, এখানে বলে দিলাম হচ্ছিল, এখানে আমি আর একটু বাড়াই দিই, পেডিংটা এখানে 15 করে দিলাম, কন্ট্রোল এস। তাহলে আমার এটা নিচের দিকে একটু বেড়ে যাবে, ঠিক আছে। বা আমি এখান থেকে আর একটাও বলতে পারি যে পেডিং হচ্ছে বটমে 20 পিক্সেল, এইভাবে আপনি বলে দিতে পারেন। আমি যদি দিই এখান থেকে, এই যে 20 পিক্সেল একটু বেড়ে গেছে। এখন আমাদের এইটাকে সরাইতে হবে না, এটা মিশে আছে আমাদের। তাহলে আমরা এটা কি করতে পারি, এই যে আমাদের ইমেজের ভিতরে এইখানে আমরা বলতে চাইছি যে মার্জিন টপ থেকে 20 পিক্সেল নিচে নামবে ইমেজগুলো শুধু। এবং যেটা রিলোড দেই, এই যে, আশা করি ফ্লোটের কাজটা আমি বুঝাইতে পারছি যে ফ্লোটের কাজটা হচ্ছে পাশাপাশি আনা। আপনি চাইলে এটা আরেকটা কাজও করতে পারতেন, দেখি কাজ করে নাকি। এখান থেকে আমার চাইলে যে ডিসপ্লে নামে একটা প্রপার্টি আছে, ডিসপ্লে ইনলাইন ব্লক, এটা কন্ট্রোল এস, আমাদের রিলোড দেই, এটা দিলেও আপনারা করতে পারেন। এই দুইটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ডিসপ্লে যে ইনলাইন ব্লক, আবার চাইলে আপনারা ফ্লোট লেফট দিয়েও করতে পারেন। ওকে, যেহেতু আমাদের ফ্লোট লেফটে, আপনি দুইটাই ইউজ করতে পারেন, ফ্লোট লেফট, ঠিক আছে, একই থাকবে। এরকম সুন্দর কয়েকটা গ্যালারি ইমেজ তৈরি করেন, আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, আরও ভালো করতে পারবেন। যারা এতক্ষণ সেকসাদি একাডেমির সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অন্তরস্থল থেকে ধন্যবাদ। যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে সবার সাথে আপনিও ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং প্র্যাকটিস করতে পারেন, আপনার স্কিলটাকে আরও গ্রো করতে পারেন। ওকে, আর অবশ্যই কমেন্ট করবেন, আপনার কমেন্টটা আমাদের কাছে খুবই জরুরি।
সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।